শুধু স্ত্রীর কাছ থেকে আপনি সব কিছু নেবেন আর স্ত্রীকে কিছু আপনি দিবেন না, তার হক আদায় করবেন না, এটা কিন্তু শরীয়তে দেয়নি। শরীয়তে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে চারখানা কাম করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জান্নাতের ভিতরে চলে যাবেন। এক নম্বরে রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের জীবনে নামাজ পড়তে পারেন। 2 নম্বরে রাসূল বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলায় থাকে, নিজের শারামগার হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআদ বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে ডাক দিয়ে বলবেন, এরে বান্দে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8খানা দরজাকে খুলে দিলাম, যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 4খানা কাজ করতে হবে জীবনে, তার মধ্যে 1 নম্বর হলো কি 5 ওয়াক্ত নামাজ। এরকম লোক আছে মাই লোক কি যে পুরুষ নামাজ পড়েছে, মাই লোককে কয়ে পারি না ভাই নামাজ পড়ে না, একটু আর মসজিদকে যেতে পারে মেহরবানি। তো ভাই আমার, তো 5 ওয়াক্তের নামাজ প্রথমে। আমার কত মা খালা এমন আছে যে হাজী মৌলভী সাহেব, আল্লাহ রসুল তো প্রথমে নামাজ পড়তে বলেছেন 5 ওয়াক্তের নামাজ, তো 8 আনা 4 আনা 10 পয়সা 5 পয়সা ছেলে পিলে, এত ঘেঁটি ঘেঁতরি ছেলে পিলে নিয়ে কেমন করে নামাজ পড়বো বলে, কি বলে না? কত মা খালা এমন আছে যে নামাজ পড়িতে পারি না, যে মৌলানা বাড়িতে এত কাজ কাম করছি যে কাজ কাম করার সুবহানাল্লাহ আমাদের ফুরসত হয় না। ওই সমস্ত মা খালাকে বলবো, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কি আপনি বেশি কাম করছেন? ফাতেমা কত কাম করতেন জানেন? ফাতেমা কত কাম করতেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। একটা হাদিসের কথা শুনেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আব্বার বাড়ি চলে গেছেন, গোলাম চাইতে চলে গেছেন আব্বার বাড়ি, কাম কাজে আসানি হবে বলে, আমার সাহায্য করবে বলে আল্লাহ রাসূলের বাড়ি চলে গেছেন। যে টাইমে মা ফাতেমা নবীর সাথে দেখা করার জন্য গেলেন, ওই টাইমে নবীজি বাড়িতে নাই, মাঠে ময়দানে গেছেন, হয়তো তাবলীগের কামে গেছেন, নবীজি বাড়িতে নেই। এবার সতার মা হযরত ফাতেমার সতার মা হলেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর একজন স্ত্রী। তো মা ফাতেমা গিয়ে বলছেন যে মা, আব্বা বাড়িতে নেই, মানে নবীজি বাড়িতে নেই। তো হযরত আয়েশা বলছেন যে ফাতেমা, তোমার আব্বা বাড়িতে নেই, বাইরে দাওয়াতের কাজে বা কোনো কাজে গেছেন, তোমার আব্বা এখন এই টাইমে বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন যে বলো মা ফাতেমা, কি দরকার আছে তোমার আব্বার সাথে, বলো, আসবে তখন আমি বলে দেব। তো মা ফাতেমা বলছেন যে না, আব্বা আসবে তখন বলবো, আমি চলে গেলাম। বাড়ি চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মায়েরা ভাইয়েরা শুনেন হাদিসটা ভালো করে। এবার সন্ধ্যাবেলা তো নবীজি বাড়িতে ঢুকছেন, ওরে সুবহানাল্লাহ, যেমন বাড়িতে ঢোকা, এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কলেজার টুকরা আদরের মেয়ে ফাতেমা বাড়িতে এসেছিল। নবী গো, আপনাকে দেখা করার জন্য আপনার কলেজার টুকরা ফাতেমা এসেছিল। আল্লাহ রাসূল বলছেন, বিবি রে, আমার ফাতেমা কি বলেছে তুমি দয়া করে বলে দাও। এবারে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনার খবর পেয়ে ফাতেমা ঘুরে চলে গেল, আমাকে বলল না কিছু। বললেন, মা, আমার আব্বা যখন আসবে আমি ডাইরেক্ট আমার আব্বাকে আমি বলবো, তোমাকে বলবো না। নবীজি মেয়েকে কত ভালোবাসতেন দেখেন। দয়ার নবী বাড়িতে আর টিকলেন না, দয়ার নবী বাড়িতে আর আরাম করলেন না। ওই রাতারাতি সুবহানাল্লাহ, হাঁটতে 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 নবীজি মেয়ের বাড়ি চলে গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন। এমন টাইমে বাড়িতে ঢুকছেন ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন টাইমে বেটির বাড়িতে ঢুকছেন। ফাতেমা বলেন, আমি ফাতেমা আর আমার স্বামী হযরত আলী আমরা দুইজন বিছানায় শুয়ে গেছি। এমন টাইমে নবী বাড়িতে ঢুকছেন, বেটির বাড়িতে, যে ফাতেমা বলছেন যে আমিও শুতে গেছি আর আমার স্বামী আলীও শুতে গেছি। ইজাজত চাইলেন, ফাতেমা বাড়িতে আছো মা?
যেমনই নবীর আওয়াজ পাওয়া ফাতেমা বলছেন ধসমস করে আমরা বিছানা থেকে উঠতে গেলাম। রসুল বলছেন বেটি উঠতে হবে না, তুমি আর আলী বিছানে যেভাবে তোমরা শুয়ে আছো শুয়ে থাকো, উঠতে হবে না তোমাকে। মা ফাতেমা বললেন আমার আব্বা নবীজি আমার ঘরের ভিতরে গেলেন আর আমি একদিকে বিছানাতে শুতে আছি, আমার স্বামী আলী শুতে আছেন একদিকে, আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন, আমাদের দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। সুবহানাল্লাহ। এবারে রাসূল বেটিকে বলছেন মা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করতে গিয়েছিলে মা। মা গো কে তোমার দরকার ছিল মা, তুমি একটু আমাকে খুলে বলো। এরে আমার মায়েরা খালারা ভাইয়েরা শুনে নেন, যখন কথাটা বলা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে, ফাতেমার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। নবী বললেন বেটি রে কেঁদো না কেঁদো না কেঁদো না, মা তোমার কি হয়েছে তুমি বলো তো, আমি তোমার আব্বু এসে গেছি, আমার সাথে তুমি দেখা করতে গিয়েছিলাম মা, কি তোমার দরকার রয়েছে মা তুমি একটু বলে দাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে নিজের হাতখানাকে আব্বাকে দেখেছেন, আব্বা গো দেখেন আমার হাতের দিকে, এই যে আমার হাত দেখেন, এই যে আমার হাত দেখেন। দয়া রাসূল যখন নিজের মেয়ের হাত দেখলেন সুবহানাল্লাহ, হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা এখনো গলেনি, কত ফোঁসা পানি পানি হয়ে আছে। যেমন দেখবেন দাও চোপাতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, কোদাল চোপাতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, বাঁশ কাটতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়, আপনি অন্য অন্য এরকম হাতের দ্বারা তো কোনো কাজ করতে গেলে হাতে ফোঁসা পড়ে যায়। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এরকম ভাবে পানি পানি হয়ে ফোঁসা ফোঁসা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত যখন দেখলেন বলছে মা ফাতেমা এই হাতে তোমার কি কারণে ফোঁসা পড়েছে রে মা, তোমার হাতে এত বড় বড় ফোঁসা কি কারণ হয়েছে বলে দাও। যখন কথাটা বলা ফাতেমা বলছেন আব্বু গো এই যে ওটা হলো আমার স্বামী আলী, আমি তার বাড়িতে আছি স্ত্রী হয়ে, আব্বু আমি তার বাড়িতে কাজ করছি, আমি হয়তো বাড়ি ঘর ঝাড়ু দিচ্ছি, কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে 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 রশ্মি টেনে টেনে আব্বু গো আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাঁতা পিছে পিছে আটা পিছে পিছে আমার হাতে ফোঁসা পড়ে গেছে, জাতা পিছে পিছে কিংবা পানি তুলতে তুলতে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। এই যুগেকার যদি বাপ হইতেন তো কি বলতেন জানেন, একবারে তখনই জামাইকে বলতো যে তোমার যদি বিয়ে করার হিঞ্জার না হয়েছিল তো তুমি এই মেয়েটাকে কেন বাড়িতে রেখেছো, তালাক দিয়ে দাও, তোমার মতন বক্ষিল কাঞ্জস লোকের বাড়িতে আমি বেটিকে রাখবো না। বলতাম না বলতাম না, কিন্তু রে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন ও মা ফাতেমা, ও আমার কলেজার টুকরা মা তুমি শুনে নাও, মা তুমি আমাকে হাত দেখালছো, আমার কাছে গোলাম চেয়েছো রে মা, ও আমার বেটি ফাতেমা তুমি আমার কাছে গোলাম চেয়েছো, চাকর চেয়েছো, চাকর বাড়িতে আসলে তোমার আসানি হবে, তোমার সাহায্য করবে, চাকর বাড়িতে আসতে গেলে তুমি আরাম পাবে। ও মা ফাতেমা শুনে নাও, আমি গোলাম থেকে যদি একটা তোমাকে দামি জিনিস দিই, গোলাম থেকে তোমাকে একটা ভালো জিনিস দিই মারে, বলো ওই গোলামটা তুমি নিবে কি ওর থেকে দামি জিনিসটা নিবে? বুঝতে পারলেন না মনে হয়, উদাহরণ নিয়ে এলেন। আপনার বেটি আপনাকে হঠাৎ করে একদিন এসে বলছে বাপু একটা ছাগল গালা দাও না জি বাব্বা। এবার আপনি আপনার বেটিকে বলছেন যে আরে বেটি ছাগল তুই না লিয়ে তুই একটা গরু গলা লে যা, তোকে গরু দেবে একটা। তো আপনার বেটি ছাগল চেয়েছে কিন্তু আপনি তাকে গরু দিবেন, তো আপনার বেটি কোনটা নেবে, ভালো জিনিসটা নেবে না ছাগলটা নেবে? কি নেবে জি ভাই, জোরে বলেন কি নেবে? গরু নেবে। তো রাসূল বলছেন তুমি আমার কাছে গোলাম চেয়েছো, কিন্তু গোলাম থেকে একটা এর থেকে দামি জিনিস তোমাকে দিতে, তুমি বলো গোলাম নেবে না দামি জিনিসটা নেবে? তো দুনিয়ার কোন এমন বেটি আছে যে বাপ যদি যে জিনিসটা চাইবে ওর থেকে দামি জিনিস যদি দেয় তো দামি জিনিসটাই না নেবে? তো ফাতেমা বলছেন আব্বা তাহলে আমি গোলাম নিব না, গোলাম থেকে যেটা দামি জিনিস আছে ওটি আপনি আমাকে দিয়ে দেন। যখন কথাটা বলা সুবহানাল্লাহ, এবারে নবী বললেন ও
ও ফাতেমা তুমি শুনে নাও, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, এশারের নামাজের পর যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, বিছানায় ঘুমার আগে আগে, বালিশে মাথা দেওয়ার আগে আগে মারে তোমাকে তিনখানা আমি দোয়া শিখিয়ে যাই, তোমাকে তিনখানা আমি তোমাকে তসবিহ দিয়ে যাই। সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। রাসূল বললেন, ও মা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, বিছানায় ঘুমার আগে আগে এশারের নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার পড়তে পারো মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা গোলাম থেকে বেশি ভালো দামি। সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা করলেন, বেশি মন্ত্র লাগবে না, টাকাও লাগবে না। এশারের নামাজের পর যখন বিছানা আপনি ঘুমাইতে যাবেন, বালিশে মাথা দেওয়ার আগে আগে, বিছানায় ঘুমার আগে আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার আপনি পড়বেন। তা আমি কেন এই কথাটা বললাম জানেন? এই হাদিসটা কেন আপনাকে শোনালাম? এই জন্য শোনালাম, এই আমার মায়েরা খালারা বলবে যে মৌলানা বাড়িতে কামকাজ করার কারণে নামাজ পড়িতে পারি না। মা ফাতেমা এত বাড়িতে কাম করতেন যে তার হাতে ফোঁসা পড়ে গেছে, কিন্তু রসুল তাও তাকে বলেনি যে তুমি নামাজ পড়িও না। খুব কত মা খালা এমন আছে যে স্বামী নামাজ পড়বে আর পুরুষটা নামাজ, স্বামী নামাজ পড়বে স্ত্রী পড়বে না, আর কত লোক আছে যে স্ত্রীটা পড়বে স্বামী পড়বে না। এরকম আছে না নেই? হ্যাঁ না বলেন, আছে না নেই? মুহাদ্দিসিনে কেরাম সৌদি আরবের কিছু, সব নয়, সৌদি আরবের কিছু উলামায়ে কেরামের ফতোয়া আছে, যদি পুরুষটা নামাজ পড়ে আর স্ত্রীটা নামাজ না পড়ে তো ওর রিশতা খতম, তালাক হয়ে যাবে অটোমেটিক। স্ত্রীটা নামাজ পড়ছে, পুরুষটা নামাজ পড়ে না, তা তালাক হয়ে যাবে। সৌদি আরবের কিছু উলামার ফতোয়া আছে এটা। এবার আপনি বুঝে দেখেন যে নামাজটা কি জিনিস। নামাজের ফজিলত আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনো জালসাতে বলবো।